আল্লাহ নবীকে যে একবার দেখলো সে সত্য দেখলো, ঠিক দেখলো, কারণ আমার নবী পাকের সুরাটা ইবলিস শয়তান ধরতে পারে না। আল্লাহ নবীকে যে দেখে সাতটা জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার মুর্শিদ কিবলা জামালে মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা আল্লাহ নবীকে দেখার জন্য দিন রাত জেগে কেঁদেছে, দিন রাত ধরে দরুদ শরীফ পড়ে পড়ে কাটিয়েছে। আল্লাহ নবী দিদারে আসায় এমনও দিন যায়, এমনও রাত যায়, খাওয়া দাওয়া নাই, দরুদের জিবায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের বসনা আমি আবু বকর রাখি। আল্লাহ পাকে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে চাই, আল্লাহ আপনি দিদারটা নসিব করে দিন। আল্লাহ আল্লাহ আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দিন। আল্লাহ এইভাবে কয়েক সপ্তাহ যেতে না যেতে হুজুরের শরীরটা একদিন অসুস্থ হয়ে গেল। হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করলে একটা জায়গায় একটু হেলান দিলে চোখটা বন্ধ হয়ে গেল। যখনই চোখটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই খ্বাবের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে দিদার হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর আপনি আমাকে এত ভালোবাসেন তাহলে আমার রওজায় কেন আসেন না? আপনি নিয়ত করুন মক্কা মদিনায় যাবে। সকাল হলো, আল্লাহ নবীর খ্বাবের কথাটা আমার দাদা হুজুর মুরিদদেরকে জানালো, খলিফাদেরকে জানালো। অনেক বড় কথা, হজে যাবার নিয়ত করলে সময় এসে গেল, মক্কা গেলে, ওখান থেকে মদিনা শরীফে গেলে, খাদিম সে হাতটা ধরলো, আপনি আবু বকর আল্লাহ নবী আমাকে জানিয়েছে একটা রাত্রি আল্লাহ নবী আপনাকে রওজার ভেতরে আম্মা জান আয়েশা ঘর যেটা ওই ঘরের মধ্যে থাকার পারমিশন দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই দাদা পীরের সিলসিলা অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা মেনে চলি না? চলি না। হ্যাঁ, আরো অনেক দল আছে, মানে অনেক ইমাম আছে, দল একটা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো প্রচারক আছে। আলা হযরত আহমদ রেজা খান আছে ওইদিকে, কারামত আলী জনপুরি সাহেব আছে সেই বাংলাদেশের ওইদিকে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যিনি দেওবন্দীদের পীর সাহেব উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ওনারা প্রচার করেছে। কিন্তু পূর্ব ভারতে দাদা হুজুরের কথা মানতে হবে, ইনি এই জায়গার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? অতএব দাদা হুজুরকে মজবুত করে ধরেন। সেই দাদা পীরের আওলাদ দাদা হুজুরের গাছের ডালপালা, যদি কোনো ডাল শুকিয়ে যায় আপনি কাটবেন নাকি? জোরে বলো, আপনি কাটবেন কেন? কাটতে গেলে পুরা যদি কষ্ট পাই বিয়াদবি হবে। আর ওলি আজাদ তো খোদা বাজার, যখন গোড়া দেখবে যে ডাল পুরো শুকিয়ে গেছে আর থাকার নয়, অর্থাৎ খারাপ হয়ে গেছে, বুঝাতে চাইছে, ঝেড়ে ফেলা দেবে, এমনি পড়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন? আপনি মুরিদ কেন কাটতে যাচ্ছেন? মুরিদরা অনেকে দেখেছি পীর সাহেবদের সমালোচনা করে, আব্বাস সিদ্দিকের কথা বললো কেন, ও কথা বললো কেন? তুই মুরিদ, যদি মুরিদ হস, আব্বাস সিদ্দিকের কথা যদি তোর পছন্দ না হয় দূরে সরে যাও, সমালোচনা করলে কেন? অন্যজন আরো আছে, আরো কারো সমালোচনা করে। খবরদার, লাপালাপি করো না। যাদের জন্য লাপালাপি করছো আখিরাতে তারা তোমাদের সাথে থাকবে তো? কাতারি তো আলাদা। তবুও যত বড় পাপী হোক, যাই হোক, মুস্তাফার প্রত্যেক গোলাম তো আশা রাখতে পারে আমরা এক কাতারে দেখা হবে, আগে হোক আর পিছনে হোক, কাতারটা তো পাবো। আর যাদের জন্য তোমরা নবী বংশের বাচ্চাদের সমালোচনা করছো তাদের কাতারই তো আলাদা। যদি বলে না আখিরাতের কথা পরে ভাববো, কোনি পর বলতে কি আছে? কালকে, আজকে মরলে তো কালকে জানা যাবে কি, আজকে রাত্রি দেবে। তুমি তো এমন কোন ভিআইপি নয় যে তোমার জন্য অনেক লোক আসবে 3 দিন রাখতে হবে। তুমি কি মেজে হুজুর নাকি? না সাইফুদ্দিন হুজুর যে রাখতে হবে? কথা বুঝছেন না? বলুন তাহলে কিসের এত লাপালাপি? আমরা বুঝি না, তুমি বুঝে গেছো। কিসের ঘরে আছো জানি না, মুখ সামলে কথা বলো।
ভেবে চিন্তে কথা বলো। চোখের সামনে দেখতে পাচ্ছ না আসানসোলের ইমাম সাহেবের ছেলের বুকটা চিরে কলজেটাকে যে বার করেছিল সে এখন তোমার আপনজনের ঘুমটার তলায় বসে আছে, দেখতে পাচ্ছ না? তুমি আব্বাস সিদ্দিকীকে দেখতে পেয়েছো? আব্বাস সিদ্দিকী ভুল করছে? তোমার মনে হয়েছে আব্বাস সিদ্দিকী ভুল করছে? শুধরে যাও, এখনো সময় আছে, পরিবর্তন হও, না হয় বিশাল ফাঁসা ফাঁসবে। নোটটাও নিয়ে নেবে, খুচরোটাও নিয়ে নেবে, নোটটাও নিয়ে নেবে, খুচরোটাও নিয়ে নেবে, পুরো দেউলিয়া হয়ে যেতে হবে। নোট নাই নাই থাকবে জায়গা 100 টাকা, খুচরো যদি গোটা 50 টাকা থাকে তাও তো লাভ আছে। কথা বুঝছেন না বোঝেন নে? একটু বুঝার চেষ্টা করুন। বাঁচাবার স্বার্থে ভালোবাসি বলে বুঝাচ্ছি। কি বুঝাবো না? বুঝাবো না। কেউ বুঝুক চাই না, বুঝতে চাক। যারা আমাকে সন্তান ও ভাই বলে ভালোবাসেন, যে বাপ বা মা, ভাই বা বোন আমাকে ছেলে বা ভাইয়ের মতো যারা ভালোবাসেন, আমার কি দায়িত্ব নয় আপনাদেরকে বোঝানো? বোঝানোর দায়িত্ব আছে না? না? একটু হাত তুলে বলুন কারা আমাকে আপন মনে করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাবান আমি আপনাদের মধ্যে শুধু বলতে পারি যে আপনাদের ঘরে বিরাট প্ল্যান চলছে মারার, বিরাট প্ল্যান চলছে আপনাদেরকে বদনাম করা। সাবধানে থাকুন, সাবধানে থাকুন, পরিবর্তন হন, ইদিক উদিক করবেন না। যদি বিশ্বাস করে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমার পিছনে গিয়ে আপনিও দাঁড়িয়ে থাকবেন। কি দাঁড়াতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন। আপনাবান কেন বেশি কথা বলা যাবে না? কেন বলা যাবে না? আপনাকে যারা মিটাতে চাইছে তারাদের পেটের মধ্যে থেকে যখন আমি আপনাকে বার করে নিয়ে আসছি তারা তখন বুঝতে পেরে যাচ্ছে, তারা তখন আমার ক্ষতি করার ধান্দা করছে। তাই আপনাদের উচিত বেশি কথা নয়, অনেক বুঝিয়েছি আর নয়। যদি বিশ্বাস থাকে যেখানে গিয়ে দাঁড়িয়ে আছি পিছনটা এসে দাঁড়িয়ে থাকুন, লাফালাফি করবেন না। কারো সঙ্গে কথা বলছি, আপনার সাথে সে যদি কথা বলতে চায় আপনিও কথা বলবেন না। ভাই তোমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি ইনাকে ভালোবাসি, ইনার পিছনে দাঁড়িয়ে আছি, তোমার মন যে উনার সঙ্গে কথা বলো। তুমি কে? কথা বুঝছেন না? বোঝেন না? আর তুমি যদি আমায় নিয়ে আবার তার সঙ্গে কথা বলতে যাও সে তোমাকে অমনি বলবে কত লিবি বল। যে জিনিস কিনা যায় সে জিনিস বিক্রিও করা যায়, ঠিক না বেঠিক গো? বলবেন তো? কেউ যদি 1000-এ কেনে জানবেন 5000-এ কোথায় বিক্রি করছে। আমি তোমাদেরকে কিনিনি, তোমাদেরকে আমি এখান থেকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টা করছি। তাই এসে পিছনে দাঁড়াও, ডায়ে মায়ে ওপর নিচে কোনো দিকে দেখতে যাও না, কারণ অনেক রকম প্রচার প্রসার চলবে, মিথ্যা মিথ্যা, কোনো দিকে তাকাবে না। একটাই কথা বলবে, জিন্দেগি তো 95 নয় 99% ধ্বংস হয়ে গেছে, জানটুকু আছে। না শিক্ষায় আগিয়ে, না কর্মসংস্থানে আছি, আছেন নাকি? এই কোন দিকে আছেন নাকি? 100টা মেয়ে যদি খারাপ জায়গায় থাকে খোঁজ নিয়ে দেখুন, ভারতের ডাটা বলছে 70টা আমাদের ঘরে। সবই তো শেষ, জানটুকু আছে। আর এই জান নিবার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একজনের ইশারা ছাড়া। তিনি কে? অতএব নিশ্চিন্তায় আব্বাস সিদ্দিকী কুরাইশ বংশের বাচ্চা, সে যখন আমাদেরকে ডাক দিয়েছে তার পাশে ছিলাম, আছি, থাকবো। এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন না নাই? জোরে বলে আছেন না নাই? আপনাদের ঘরে এই এতদিন যে আছেন, কোন চিটিংবাজি, কোন ধোঁকা, কোন মিথ্যা, কোন প্রতারণা করেছি? একটা কেউ প্রমাণ দিতে পারবেন ভাই? তাই বলবো আগামী দিন কিন্তু এবারে চলা রাস্তাটা বড় শক্ত আরো আসছে। তবে এই রাস্তাটা যদি পার হতে পারি এরপরে কিন্তু রাস্তা এবার হাইওয়ে উঠবে।
শুনছেন না? হাইওয়ে রাস্তা আসবে, হাইওয়ে রাস্তা কিছুটা যাওয়ার পর ইনশাআল্লাহ আর টেনশন থাকবে না, তখন ড্রাইভার একটু ফ্রি মাইন্ড হবে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি? খুব সাবধান, খুব সাবধান। কেননা চোখের সামনে দেখলাম আমার মসজিদের নামে আজানের নামে কেস হচ্ছে। জানেন না? জানেন না? যিনি কেস করছে তিনি আবার আমাদের দরদির সাথে বসে আছেন। এই কথা বুঝছেন না? চোখের সামনে দেখলাম আমার নবীর টুপিকে নিয়ে, এটা কার? আমার রাসূলের সুন্নাত। এই টুপিকে নিয়ে বেইজ্জতি করা হচ্ছে না হয়নি? জোরে বলুন। এই টুপিটা আপনার আম্মা পরতে পারবে? কারণ আপনি মুসলমান, তো আপনার মাও তো মুসলমান না। এই টুপি হলো মুসলমান পুরুষের জন্য সুন্নাত। শুনছেন? আজকে চোখের সামনে দেখছি নবীর এই সুন্নাত গুলো অর্ধ উলঙ্গ নারীদের মাথাতে পর্যন্ত পড়ানো হচ্ছে। চোখের সামনে দেখা হচ্ছে যারা আমার মসজিদকে মিটায়, মাদ্রাসাকে মিটাতে চাইছে, তাদের মাথায় টুপি পরানো হচ্ছে। আমরা ভাবছি টুপি পরেছে ভালো লাগছে না। বন্ধু, টুপি পরিয়ে ধোকা দিয়ে তোমাকে টুপি পড়াতে এসেছে, ওরা বুঝতে তোমরা পারছো না। হয়তো কারো মনে হতে পারে সেখানে তো অনেক ভালো ভালো ঘরের মানুষ দেখলাম, আব্বাস সিদ্দিকী তুমি বড় ঝগড়া করো। আরে বলকে যাও, আবু জেহেল এটাই বলেছিল, মুহাম্মদ তুমি তো ফিতনা লাগালে, কিন্তু আমার রাসূল বলেছিল ফিতনা আমি লাগাইনি, আমি তো জমিন জাত তার পক্ষে কথা বলছি। তাজ আমিও বলে যাচ্ছি, এই জমিনকে আল্লাহ যাকে মালিকানা দিয়েছে সেই মুহাম্মদ রাসূলের সুন্নাতের হয়ে বলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি ভালো করে ছেলের ধর্ম মানো তাহলে আব্বাস সিদ্দিকীর কথা বাদ দাও, আর যদি আমেনা লালের ধর্ম মানো তাহলে শুনে নাও মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর তিনার ওসিয়তনামার মধ্যে লিখেছে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। যতজনের মাথায় টুপি নাই এরা কেউ কাফের নয়, কিন্তু টুপি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এই টুপিকে কেউ যদি নাটকের জন্য ব্যবহার করে তাহলে সে কাফের হয়ে। জোরে বলুন। দাদা হুজুর ফতোয়া দিচ্ছে যে দাদা হুজুরের কথা আগে বললাম, মানেন না মানেন না? এই জোরে বলুন, মানেন না মানেন না? ওসিয়তনামা খুলে দেখলেন। অতএব বাপ খুব সাবধান হন। যদি সত্যি আমার দরদি হতো তাহলে টুপি মাথায় দিবার দরকার নেই। ইফতারের ফলের দামগুলো কমিয়ে দেন, গরিব মানুষগুলো একটু ফল খেয়ে জানটা শান্তি পাবে। কি গো, ঠিক না বেটি? রোজার এক সপ্তাহ আগে ফলের আপেলের কিলো যদি 80 টাকা থাকে, রোজা পড়তে পড়তে 180 হয়ে যায়। যদি সত্যি আমাদের দরদি হয় তাহলে ঈদগার মাঠে গিয়ে ঘুমটা দিয়ে এনআরসির ভয় না দেখিয়ে 3 দিনের ছুটিটা ঘোষণা করুন ঈদের। ছেলে বউ বাচ্চাগুলো গেলে একটু আনন্দে থাকবে, তবেই জানবো দরদি না হয় নাটক ছাড়া অন্য কিছু নয়। এই আমার নামাজকে নিয়ে নাটক চলছে না চলে নে? এর বেলায় তো কোনো কথা নেই। এর বেলায় কথা যে আব্বাস সিদ্দিকী যখন বলবে যে চোরেদের থেকে সাবধান, মাদ্রাসার দুশ্মনের থেকে সাবধান, যারা মাদ্রাসাকে বোল্ডোজার দিয়ে ভাঙছে ওই বদমাইশ গাদ্দারদের থেকেও সাবধান, তখন বলবে হুজুর কেন বললো? বলে না বলে? আর আমার নবীর ঘর অপমান যারা করছে এদের ব্যাপারে কথা নাই, আমার নামাজকে যারা অপমান করছে এদের বেলায় কথা নাই। তাহলে বুঝতে হবে আমরা মুসলমান নামে তাল পুকুর ঘটি ডোবে না। কষ্ট হচ্ছে কি গো আমার ভাইয়েরা? কষ্ট হচ্ছে।
যদি কষ্ট হয়ে থাকে দূরে সরে যান, অসুবিধা কিছু নাই। তবে মনে রাখবেন, আজ যাদের দালালি করছে, আজ সকল জালিমদের পিছনে ঘুরে আমার সমালোচনা করছে, ইসলামের সমালোচনা করছে, নাই সত্যের বিরোধিতা করছে, মাদ্রাসা দুশ্মন, মসজিদের দুশ্মনের দলদাস হয়ে আছে, মনে রাখবেন মৃত্যু তোমার কালি হতে পারে। তোমাকে এখন কবরে শুইয়ে দেওয়া হবে। ওই কবরে আল্লাহ নবী জানিয়ে দিলে এ যুবক 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপের 2টা করে মুখ থাকবে। ওই সাপের সবল মারতে লাগবে। দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস ফেলে এই পৃথিবীর জমিনে আর গাছপালা গজাবে না। এ যুবককে ভালোবাসি, পরিবর্তন করার জন্য চেষ্টা করছি, কিন্তু পরিবর্তন হবেন কি হবেন না এটা আল্লাহর কুদরতি হাতে আছে। তবে আল্লাহ বলেছে যে চেষ্টা করে আমি আল্লাহ তাকে পরিবর্তন করি। মানুষ যদি চেষ্টা করে পাহাড়কে কেটে রাস্তা বার করতে পারে, কেন তাহলে আমরা চেষ্টা করে আমাদের কর্মসংস্থান ঠিক করতে পারবো না? কেন আমরা চেষ্টা করলে আমাদের বাচ্চাগুলোকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার বানাতে পারবো না? কেন আমরা চেষ্টা করলে এই জালিমদের কালো থাবা থেকে আমাদের পেটে গুণের যোদ্ধাগুলোকে বানাতে পারবো না? কেন আমরা চেষ্টা করলে আমাদের ধর্মকে আনন্দে শান্তির সঙ্গে পালন করতে পারবো না? এ যুবক, আমরা তো চেষ্টা কোনোদিন করলাম না। আমাদেরকে কেউ ভয় দেখালো, আর তার কথাই বিশ্বাস ভয়েতে আমরা মরার আগেই মরে গেলাম। তাই মনে রেখে দেবে, কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবারই মরে। মনে রেখে দেবে এ যুবক, যদি চেষ্টা তুমি করতে পারো তাহলে মনে রাখবে তুমি অবশ্যই একদিন না একদিন কামিয়াবি হবে। এই কামিয়াবি যখন তুমি হবে, মনে রেখে দেবে দুনিয়া তোমার উসিলায় যদি গরিব সাহায্য পায়, তোমার উসিলায় যদি এতিম আশ্রয় পায়, তোমার উসিলায় যদি বিধবা সাহারা পায়, তোমার উসিলায় যদি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, তোমার উসিলায় যদি চুরি বন্ধ হয়, তোমার উসিলায় যদি খুন বন্ধ হয়, তোমার উসিলায় যদি ঘুষ বন্ধ হয়, তোমার উসিলায় যদি ধর্ষণ বন্ধ হয়, তোমার চেষ্টায় যদি এই সমাজের গরিবদের মুখে হাসি ফোটে, এ যুবক শুনে রেখে দাও, পৃথিবীর কেউ যদি তোমার উপরে রাজি না হয়ে থাকে, আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সংসার করা ভালো কাজ না খারাপ কাজ, ওটা তো নিজের ব্যাপার, কিন্তু এটা ইসলামের কাজ না, ইসলামের কাজ না। এটা মুসলমান সংসার করছে, এটা অমুসলিম সংসার করছে, দুটো সংসার এক না আলাদা? জোরে বলুন। এটা মুসলমান সংসার করছে, অমুসলিম সংসার করছে। মুসলমান সংসারে কি করে? স্বামী স্ত্রী একে অপরের সুখে দুঃখে সাথ দেয়, একে অপরকে ভালোবাসে, একে অপরের সহযোগিতা করে, এবং দৈনন্দিন জীবনে একে অপরের যা প্রয়োজন একে অপরের বিনিময়ে আল্লাহ সব মিটায়। তার ওসিলায় সন্তান হয়। কি বুঝতে পারছেন? সংসার একে অপরে মুসলমানও। অমুসলিম কি করে? তারাও তো একই, একে অপরের সহযোগিতা করে, একে অপরকে ভালোবাসে, একে অপরের সুখে দুঃখে সাথ দেয়, একে অপরের ভালো মন্দ পরামর্শ করে, একে অপরের প্রয়োজন একে অপরের দ্বারা মেটে, তার ওসিলায় তাদেরও সন্তান হয়। তাহলে আলাদা বলছেন কেন? একে অপরের মধ্যে আলাদা কোথায়? হ্যাঁ, একটা জায়গায় আলাদা। অমুসলিম সংসার করলে সওয়াব পাই কি জানি না। ইসলামের অনুসারীরা সংসার যদি করে সুন্নতি তরিকায়, একই জিনিস নেকা রাসূলুল্লাহ করেছেন সেই জন্য করে যদি, তাহলে সে নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সংসারটা ভালো না খারাপ? কিন্তু সংসারে তো অশান্তি হচ্ছে এখন। তো অশান্তি যদি হয় দোষী তারা, কিন্তু এই কাজটা খারাপ নয়, ঠিক না বেঠিক? তো সমাজ সেবা, দেশ সেবা ভালো না খারাপ? জোরে বলুন। যদি অশান্তি করে কেউ তার জন্য সে দোষী, জুলুম করে যদি কেউ সে দোষী, কিন্তু কাজটা ভালো। তাই আমি একটা ছোট্ট কথা জানবো, সালাম পড়াবো, জানতে ইচ্ছা চাইছে, জানবো? জোরে বলুন, জানবো। ইমাম সাহেব কে আছে? কই আপনারা? ক ভাই হাত মিলান। আপনি ইমামতি করেন, আপনার ভাই টোটো চালায়, একটু কষ্ট তো উঠে দাঁড়ান। ইমাম সাহেব আলেম মানুষ,
হাফেজ মানুষ, আল্লাহর কোরআন সিনায় আছে, সম্মানীয় না সম্মানীয় নয়? ইনি ইমামতি করেন, আপনারা ইত্তেবা করেন না, কিন্তু ইনার ভাই টোটো চালায়। কি চালায়? টোটো। টোটো চালানোটা হারাম না হালাল? ইনি যেটা করে হালাল না হারাম? হালাল, কিন্তু এটা সম্মানীয় অনেক বেশি, ঠিক না বেটি? কিন্তু ইনার ভাই টোটো চালাই, পছন্দ হয়েছে, করছে। কথা বুঝে আসছে, কিন্তু তার কাজটাকে কেউ হিন্দা করতে পারবেন? আচ্ছা, কোনোদিন যদি টোটো চালানো ভাইটা ইমাম সাহেবকে বলে যে ভাই তুমি একটুখানি আমার টোটোটাকে একটু ঠেলে দাও না, বা আমাকে কোনো হেল্প করো না, ইমাম সাহেবের কি উচিত নয় তার ভাইয়ের পাশে দাঁড়ানো? এই বলুন, উচিত না উচিত নয়? ইমাম সাহেব ঘৃণা করবে নাকি? এ বাবা, আমি ইমাম, আমি নামাজ পড়াই, আমি কুরআন পড়ি, ও টোটো ফটো ঠেলা ঠুলি করতে পারবো না, এটা কি ভাই হবে? এই জন্য বলেন, বসেন, কষ্ট দিলাম। তাহলে আমি আমার ভাই নওশাদ সিদ্দিকী সে রাজনীতি করে, আমি জলসা মাহফিল করি, আমি আমার ভাইকে সাথ দিতে পারি না? পারি না? জোরে বলেন, পারি না? পারি না? আপনি যদি আপনার ভাইকে সাথ দিতে পারেন, অন্যায় না হতে পারে, তাহলে আমার ভাই রাজনীতি করে, এই রাজনীতি করে নাকি হারাম? আমার ভাই কি চোর? আমার ভাই কি চাকরি চুরি করেছে, দুর্নীতি করেছে? যদি কোনোদিন করে থাকে তাহলে আমাকে বলবেন, সেদিন আমার ভাইয়ের সাথ দিয়ে আমার চলবে না, কিন্তু আমার ভাইয়ের সাথ এটা আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব আছে না? না, কিন্তু সেই দায়িত্ব, সেই কাজ, সেই দায়িত্ব এই মাহফিলে নয়, সেটা প্রচারের জায়গায়। ও যদি কোনোদিন আমায় বলে যে ভাই আমি পূর্ব মেদিনীপুরে একটা জনসভা করছি, আপনি একটু আসুন না, আপনার ভালোবাসার মানুষকে বলুন না, এসে আমার একটু প্রচার করুন না, কি গো আমি গেলে আপনাদের আপত্তি আছে? জনগণ আপত্তি আছে? যদি সত্যি আপনারা ইমামকে ভালোবাসেন, তার পিছনে ইক্তেদা করেন, তার ভাইয়ের কাজে যদি সে যায়, তাতে যদি আপত্তি না থাকতে পারে, আমার ভাই তো হারাম কাজ করেনি, হালাল কাজ করছে, দেশ ও মানুষের সেবা করতে নেমেছে, তাহলে সে যদি আমায় ডাকে, আমি কেন যেতে পারবো না? এই যাওয়া কি অন্যায় হবে? আপনারা ঘৃণা করবেন আমায়? যদি আমি যাই, তাহলে আমার ভালোবাসার মানুষগুলোকেও যাওয়া দরকার আছে না? নাই? বাস এইটাই তো ভালোবাসা। বেশি বুঝেছি না? বুঝে 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 ৭৬ বছর কি করেছো? হ্যাঁ, শুধরে যাও। অনেক লোক আছে ছোট বড় কথা বলে আমায়, তাই শুধরাবার জন্য বলে দিলাম, আমি আমার ভাইয়ের সাথে ছিলাম, আছি, থাকবো। আপনাদের যদি থাকে আপত্তি, সরে যাবে। আমি আমার ভাই ছাড়বো না। হ্যাঁ, আমার ভাই কোনো যদি অন্যায়, সমাজ বিরোধী কাজ করে, দেশ বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, তাহলে অবশ্যই আমার দায়িত্ব আমার ভাইকে সেই অন্যায় থেকে ফিরিয়ে আনা। যদি না আসে, তখন আমি তার বিরুদ্ধে লড়াই করব। কেন? আমার কাছে সত্য আগে, ভাই আগে নয়। আমার কাছে মানবতা আগে, বাপ আগে নয়। আমার কাছে ইনসাফ আগে, মা আগে নয়। কেন? আমার রাসূল ইনসাফের জন্য রক্ত ঝরেছে। আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছে সত্যকে জিন্দা করতে গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মীয়তা করতে হবে, কিন্তু রাসূলের দ্বীনকে মেরে দিয়ে নয়। রাসূল সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। যদি আমার ভাই কোনোদিন গরিবকে লোটে, তাহলে আমার ভাইয়ের সাথ দেওয়া ইসলাম অনুযায়ী আমার জন্য হারাম হয়ে যাবে। আমি পীর সাহেব দিতে পারবো না। শুনছেন না? শোনেন নে? ভাই তো কি হয়েছে? ভাইয়ের জন্য জাহান্নামে যাবো নাকি? কিন্তু আমার ভাই কি করেছে? তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথ দিই, কিছু কিছু মুসলমান তারা বলে আমরা নবীর উম্মাহ, সমালোচনা করা। আপনার এলাকায় আছে কি আমি জানি না, যদি থেকে থাকে শুধরে যান, শুধরে যান, তওবা করুন, পরিবর্তন হন। আমি আপনাকে পুলিশ দেখাবো না, কারণ আমি নেতা নয়। আমি আপনাকে জেল দেখাবো না, কারণ আমি লিডার নয়। আমি আপনাকে মিথ্যা কেস দেবো এটা বলবো না, কেন আমি কোন রাজনীতির কোন এমএলএ মন্ত্রী নয়। কিন্তু মনে রেখে দিও, আমি আল্লাহর কাছে হাত তুলে তোমার জন্য অভিযোগ দেবো, আল্লাহ ওই লোকগুলো আমাকে গালি দিয়েছে, ছোট বড় কথা বলেছে। কেন? আমার ভাই গরিব, অসহায়, দলিত, আদিবাসী, মুসলিম তোমার সৃষ্টির জন্য লড়ছিল, আমি আমার ভাইয়ের সাথ দিয়েছি, তো আমাকে গাল দিয়েছে। আল্লাহ তুমি ওর বিচার করো। এই বিচার হচ্ছে না? হয়নি?
হ্যাঁ মনে আছে, আমার বাড়ির দরজায় লাথি মেরেছিল, আর এখন প্রায় দরজায় লোক যাচ্ছে, দেখছেন না? আরো যাবে, নেস্তে নাবুদ করে দেবে আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর ভরসা আছে না? না, আমার ভরসা আছে, আপনাদের আছে? আচ্ছা স্বাভাবিক, স্বাভাবিক। আপনি যদি কাউকে ভালোবাসেন, বিপদে পড়লে সে আপনার পাশে আসবে, আপনাকে সাহায্য করবে, আশা রাখেন না? রাখেন না? আর দুনিয়ায় এটা ঘটে না? ঘটে না? ঘটে। তাহলে আমি যদি আমার আল্লাহকে ভালোবাসি, আমি বিপদে পড়লে আমার আল্লাহর সাহায্য আমার উপরে আসবে, আশা করাটা কি আমার অন্যায় হবে? তা আমি আশা রাখিছি যারা আমার উপরে জুলুম করেছে এদের নাম নিশান আল্লাহ মুছে দেবে, এদের উপরে খোদার গজব শুরু হয়েছে, আরো হবে। কিন্তু যারা আমার কওমের ভাই, তোমাকে রাসূলুল্লাহ স্বার্থে ভালোবাসি, যদি কেউ ভুল করে থাকো হাত ধরে শুধু একটা কথা বলো, ভাই আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি কথা দিচ্ছি মাফ করা আমার ঈমানি দায়িত্ব, মাফ করছি, আগামীতে করব, কিন্তু তোমাকে বলতে হবে, এটা ধর্মের কাজ। তুমি না বললে, আমি যদি বলি মাফ করে দিচ্ছি, ওটা মাফ হয় না, তাকে বলতে হয়। শুধু বলা নয়, এমনও রয়াতে আছে কি বিষয়টা বলেছিল ওটাকে উচ্চারণ করতে হয়। যে তোমাকে আমি এই বলেছিলাম, তুমি নাকি কোন বড় ডাকাতের থেকে নাকি টাকা নিয়েছিলে। বড় ডাকাত বুঝতে পারছেন? মাথায় টুপিটা দিলে মনে যেন বে করতে যাচ্ছে, যা শেরওয়ানি ফেরওয়ানি লাগাই, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পারেন না? তার থেকে নাকি তুমি টাকা নিয়েছিলাম, প্রচার করে না? করে না? হ্যাঁ মুসলমান করেছে, আমি অমুসলিমের কোনো কথা বলতে আসিনি, কেন আমি ধর্ম সভায় এসেছি। আর আল্লাহ শুকর করে বলছে, আমি মিলিয়ে দেখেছি, অমুসলিম ভাইরা আমার এইভাবে সমালোচনা করে না যেভাবে মুসলমান এক শ্রেণী আমার সমালোচনা করে। কষ্ট দিচ্ছি নাকি? থাকার কষ্ট দেবো না। মুরব্বী বলছে 6 ঘন্টা থাকবে, 6 ঘন্টা থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা আমি বিদায় নিচ্ছি না, নামাজ আছে, আসরের নামাজ আছে, কথা বুঝাচ্ছে। এমনি 5টা 10 করে দিয়ে শুনলাম, তাই তো? যাক নামাজ আছে, সেটাও দেখতে হবে। কেন নামাজ পড়বো না, এটা কেমন কথা? ইমামে হোসাইন পাক কারবালাতে নামাজ কাজা করেছে, আমরা কেন নামাজ কাজা করবো? আসো নামাজ পড়ি, নামাজ পড়তে হবে। আর একটা কথা বলে যায়, অনেক পীর সাহেব আছে, অনেক মৌলভী সাহেব আছে, অনেক ইমাম সাহেব আছে, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই। আমি নীতির পক্ষে কথা বলি, কারো গায়ে লেগে গেলে সে আমার বিরুদ্ধে বলে, সমাজকে তখন তার বিষয়টা একটু খুলে বলে দিই যে ও এই এই কাজে জড়িয়ে আছে। কথা বুঝে আসছে? সে যদি তার মতো চুপ থাকে, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করার পক্ষপাতী নয়, কেন ব্যক্তিগত লড়াই করাও তো ইসলামে হারাম। ধর্ম সবাই বসে হারাম কাজ করবো নাকি? কিন্তু কেউ যদি আমায় ঘাটায়, উদ্দেশ্য কি? যাতে আমার থেকে যুবকগুলোকে সরানো যায়, আমার থেকে বাপ গুলোকে সরানো যায়, মা গুলোকে সরানো যায়, বোন গুলোকে সরানো যায়, ঠিক তো নাকি? এটাই তো লক্ষ্য, তাই পৌঁছাতে চাইছে। তাহলে আমাকেও তো বুঝানো দরকার যে ও বেটা খুব একটা সুবিধা নয়, তাহলে তার কথা সমাজ নেবে না, ঠিক না বেটি গো? কিন্তু আমার লড়াইয়ের মাকসাদ একটাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেব আছে কোরআনে? আবার একবার বলছি, আরো কেউ হাফেজ থেকে আলেম থেকে শুনেলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মানে বাংলা, আরবি কথাটা কার কথা? জোরে বলুন। আল্লাহর কথা। আপনাদেরকে বানিয়েছে কে? বাঁচিয়ে রেখেছে কে? খাওয়াচ্ছে কে? মৃত্যু দেবেন কে? সেই আল্লাহর কথা মানবেন না? আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ, তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাপোর্ট করবে, অন্যায় করবে না, অন্যায়ের পক্ষে থাকবে না, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে মুছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, তাহলে আমার কাজ ভালোর পক্ষে থাকা না থাকা না। তাই ইসলাম যেগুলো বলেছে আমি সেগুলো বলি, ইসলাম যেগুলো নিষেধ করেছে আমি তা থেকে দূরে থাকতে বলি।
আমি গরিবদের পক্ষে থাকবো, গরিবদের ঘরে যে লোটে তাদের পক্ষে থাকতে পারবো। জোরে বলুন না, কেন গরিবদের ঘরে লুটা ভালো কাজ নয়, অন্যায় কাজ। গরিবদের লোটে যারা তাদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্ল্যাটফর্ম আছে, আমি হুজুরের প্ল্যাটফর্মে, কিন্তু আমি তো আর ওই কি বলে একটা ঘর আছে ওইখানে যে লড়াই করতে পারি না। ওখানে লড়াই করার জন্য আমার ভাই ঢুকেছে, আমি কত বলতে পারি ঠিক আছে তুই চিন্তা করিস নি, ভালো করে লড়াই কর, আমি তোর পাশে আছি। তুই তো ইনকামও নেই, এবার ইনকাম আছে নাকি? ওকে তো দেয় তো কচু পুরা কি 80-85 হাজার টাকা। কথা বুঝে আসছে না? আমি যদি ডেলি দুটো করে জলসা করি ব্যাস